সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেল শ্রদ্ধা, আর অন্যদিকে শ্রদ্ধার শাশুড়ি তাকে জোর করিয়ে তাদের ডিভোর্স পেপারে সাইন করে নিল। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। তো নিয়ে এসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 176 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করব। তার আগে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, 76 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই অভয়ের ফুপুকে, যে কিনা তানুজার বান্ধবীকে জিজ্ঞেস করছিল, তোমার কি হয়েছে, তুমি এত ঘাবড়ে আছো কেন, আসলে তোমার কি হয়েছে ভালো করে বলো তো। অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে অভয় বাড়িতে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। অভয়ের শ্রদ্ধার ফোনে ফোন দিলে ফোনটি তার টেবিলের নিচে পায় আরতি। পরিবারের সবাই শ্রদ্ধাকে খুঁজলেও কোথাও বাজাচ্ছে না। ঠিক সেই সময় কীর্তি তার মায়ের বাড়িতে ফোন দিলেও সেখানেও শ্রদ্ধাকে পাওয়া যায় না। এই দেখে অভয় পাগলের মতো করতে থাকে এবং বরুণ তাকে সান্ত্বনা দিতে থাকে। একটু পরে অভয় দেখতে পায় শ্রদ্ধার একটি চপ্পল মাটিতে পড়ে আছে। এই দেখে সে চপ্পল ফলো করতে করতে তাদের স্টোর রুমের ওই দিকে যায়। সেখানে গিয়ে শ্রদ্ধার আংটিটিও খুঁজে পায় অভয়, এবং দরজা খোলার চেষ্টা করলে দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। ঠিক ভেতরে আমরা শ্রদ্ধাকে দেখতে পাই, যে কিনা মুখের বাঁধনটি কোনো মতে খুলে অভয়কে ডাকতে শুরু করে এবং বলতে থাকে, তুমি দরজা খুলো না, দরজা খুললেই আমি এখান থেকে পড়ে যাব। এই শুনে অভয় এবং বরুণ মিলে পাশে থাকা একটি ফুলদানি নিয়ে পাশের জানালার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই চক্ষু চরকগাছ হয়ে যায় অভয়ের। সে দেখতে পায় শ্রদ্ধাকে কে যেন ফ্যানের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এইদিকে কোনো মতে সেখান থেকে তাকে নামিয়ে শ্রদ্ধাকে বলতে থাকে, অভয় আমার ভুল হয়ে গেছে, তোমাকে এক মুহূর্ত একা ছাড়া যাবে না। এই বলে সে শ্রদ্ধাকে পরিবারের সামনে নিয়ে আসে। সবার সামনে এসেই শ্রদ্ধাকে সবাই জিজ্ঞেস করতে থাকে, কে তোমাকে বেঁধে রেখেছিল। এই শুনে শ্রদ্ধা মিথ্যা চালাকি দিয়ে বলে চোর এসেছিল তাই এরকম করেছে, এবং শ্রদ্ধা তার শাশুড়িকে একটি আলাদা রুমে নিয়ে গিয়ে প্রশ্ন করতে থাকে, আপনি যে মেহমান আমাদের বাড়িতে এনেছেন সেই মেহমানই আমার এই অবস্থা করেছে। এইবার নিয়ে প্রায় 2বার আমাকে মারার চেষ্টা করলো আপনার মেহমান। সেদিন আলমারির ভিতরে আটকে রেখে আর আজ ফ্যানের সাথে বেঁধে রেখে। এই শুনে শ্রদ্ধাকেই আবার দোষারোপ করতে থাকে তার শাশুড়ি, এবং বলতে থাকে তোমার কোথাও ভুল হচ্ছে। তানুজা সেখানে শ্রদ্ধাকে নানাভাবে ব্ল্যাকমেইল করে বলতে থাকে, তুমি অভয়ের জীবন থেকে সরে যাও, আর কখনোই তুমি অভয়ের জীবনে আসবে না, এই প্রতিজ্ঞা তুমি আমাকে করো। এবং শ্রদ্ধা তাকে নানাভাবে বোঝাতে চাইলেও সে কোনোভাবেই বুঝতে চায় না। অন্যদিকে আমরা দেখতে পাই অভয়ের ফুপুকে, যে কিনা পরিবারের সবাইকে বলতে থাকে বাড়িতে কোনো চোর টোর আসেনি, সব শ্রদ্ধা এবং তার শাশুড়ির মধ্যে বানানো। কীর্তি তার কথা শুনে বলতে থাকে, আমিও তোমার সাথে একমত। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 176 নম্বর পর্বের আপডেট। আর 177 নম্বর পর্বটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।